আজ আবার একটা ছোটখাটো ব্লগ নিয়ে চলে এলাম। আমি প্রসেনজিৎ, আপনাদের মাঝে মামে লাইফস্টাইলের ফেসবুক পেজে। আর আজকে দেখো আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে। কি অপূর্ব সুন্দর একটা দৃশ্য, না? জালটা কি সুন্দর পড়ে আছে দেখো, উপরে একটা হাঁড়ি। আর এই হচ্ছে আমাদের ভাইরাল ফকিরটা। আর আমার পুকুরে জাল দেওয়ার সমস্ত দেখভালের দায়িত্ব পালন করে এই ফকিরদা। আর ফকিরদার কথা যতটুকু না বলবো ততটুকুই কিন্তু কম বলা হয়ে যাবে। এই শীতের দিনে জলে নেবে মাছ ধরাটা কম কথা নয়। তোমরা কাতলা মাছটা কি দেখতে পাচ্ছ? দেখো কি বড় একটা কাতলা মাছ পেয়েছে বাবা। আর কাতলা মাছটাও কিন্তু দেখো, শুধু হাঁটা দেখো, হাঁটা দেখো। আর কাতলা মাছের ওজনটা শুনলে অবাক হয়ে যাবে, 2 কেজি ওজনের একটাই কাতলা পড়েছে, যেটা আমাদের বাড়ির জন্য রেখেছি। আর এই কাতলা মাছটাকে অতি যত্ন করে রেখেছিলাম, আর দেখেই কিন্তু প্রাণটা জুড়িয়ে গেল। তোমাদের দিদি ভাইও কিন্তু কাতলা মাছটাকে দিয়েই মাছ বাছাটা আজকে শুরু করে দিল। দেখি, চলো। এই দেখো, এই আঁশ দিয়ে চচ্চড়ি হতো আগে অনুষ্ঠান বাড়ি। আর সাইজটা দেখছো, একদম দেখো, বিগ 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 সাইজ। আর রংটা দেখেছো, শুধু ছাই মাখানো আছে বলে একটু রংটার তফাৎ আছে। আর দেখো একবারে রূপালি রূপালি। ও, পুকুরের মাছ একেই হয়তো বলে। লাফাতে লাফাতে মাছটা একদম দিদি ভাইয়ের কোলে পড়ে গেল। আর এই দেখো, মাছটা পুরো 1 হাত। 1 হাত কাতলা মানে কতটা ওজন সেটা তোমরা নিশ্চয়ই জানো। কাটো কাটো। আর এই দেখো, কাতলা মাছটা কাটা যখন হলো, লোকে বলে কাতলা মাছের নাকি মাথা সার। আমি কিন্তু মানতে রাজি না। তোমরা কি বলো বন্ধু? কতগুলো পিস হয়, কেমন খেতে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমরা যেহেতু 2 ভাই পুকুরটা চাষ করি, তাই দুটো ভাগ করছে। এই দেখো, এদিকে একটা দিয়ে দেওয়া হবে, ওদিকে একটা দিয়ে দেওয়া হবে। তো কেমন লাগলো আমাকে একটু জানিও কিন্তু কমেন্টে। আর দিদি ভাইকে যত বলছি যে পিস গুলোকে ছোট করো না গো, কারণ পিস গুলোকে ছোট করলে কিন্তু তাহলে কিন্তু খেতে মজা হবে না, বলো বন্ধুরা। কারণ পুকুরের মাছ একটু বড় বড় পিস না খেলে কি হয় বলো, জমিয়ে খাওয়া দাওয়া। আর মাছগুলো দেখো, কালার শুধু দেখো বন্ধু, যেমনি কালার তেমনি টেস্ট। আজকের মতো এই পর্যন্ত ব্লগটা শেষ করলাম। টাটা।